নমস্কার। এবারের গল্প অভিশপ্ত পেন্টিং। লেখক শুভম মণ্ডল। সিকিমে যাওয়াটা যে এমন স্বপ্নের মতো হবে ভাবতেও পারেনি দেবাশিস। অফিসের চাপ আর একঘেয়েমি কাটাতে দেবাশিস বেড়াতে এসেছে সিকিমে। শিয়ালদা থেকে রাতে দার্জিলিং মেলে সকাল 8টায় নিউ জলপাইগুড়ি, আর সেখান থেকে ট্রেকারে 5.5 ঘন্টায় সিকিমের গ্যাংটক। পাহাড়ের ঢাল বেয়ে সুন্দর ছবির মতো বাঁকানো রাস্তা, মাঝে মাঝে ব্লু পাইন আর ফারের গহন অরণ্য, স্থানে স্থানে রডোডেনড্রনের রক্তিম সাজে সেজে উঠেছে প্রকৃতি সুন্দরী। এছাড়া মাঝে মাঝে গভীর গিরিখাত আর রং বেরঙের ফুলে ভরা মন মাতানো উপত্যকা। কোথাও বা সুদৃশ্য চা বাগিচা, কোথাও আবার চোখ জোড়ানো জলপ্রপাত, আবার কোথাও বা পাইন, ফার, বার্চের গহন অরণ্যে শোনাবে প্রকৃতির স্বর্গীয় সঙ্গীত। দিগন্ত রেখায় সবুজ হিমালয় জানান দিচ্ছে পাহাড়ের দেশ চলে এসেছে, তুষারের দেখা পেতেও বেশি দেরি নেই। ভূগোলে চিরকালই আগ্রহী দেবাশিস। সে জানে সিকিম নামটা এসেছে লিম্পু উপত্যকায় সু, যার অর্থ নতুন, আর খিম, যার অর্থ প্রাসাদ। সিকিম সত্যিই নতুন প্রাসাদ, প্রাকৃতির নতুন প্রাসাদ। তিব্বতীরা সিকিমকে বলে ডেংজং, যার অর্থ সবুজ ধানের উপত্যকা। আবার সিকিমের উল্লেখ রয়েছে প্রাচীন ভারতীয় পুরাণেও। সিকিমকে উল্লেখ করা হয়েছে সেখানে দেবরাজ ইন্দ্রের মনোরম উদ্যান বা ইন্দ্রকিল হিসাবে। সিকিমের উত্তরেই তো প্রাচীন সভ্যতার পীঠস্থান তিব্বত। তিব্বতকে অনেকে অভিহিত করেন স্বর্গ হিসাবে। সেখানে সিকিমের এরূপ নাম যুক্তিযুক্ত বলেই মনে হয়। সিকিম মানেই রেড পান্ডা, সিকিম মানেই মন মাতানো রডোডেনড্রন আর ব্লাড ফেজান্ট, সিকিম মানেই সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘার বুক চিরে সূর্যোদয়ের চোখ জুড়ানো অনুপম দৃশ্য, সিকিম মানেই স্বচ্ছ ছাঙ্গু লেক, পাহাড়ের বুকে খেচেউপলারি লেক আর কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। সিকিম মানেই নিঝুম শান্তিপুরী বৌদ্ধ মনেস্ট্রি। রুমটেক মনেস্ট্রিতে গিয়ে মন ভরে গিয়েছিল দেবাশিসের। সত্যি যেহেতু সিকিমের উত্তরেই তিব্বত, তাই এই রুমটেক মনেস্ট্রিতে এসে তিব্বতের বজ্রযানী তন্ত্র সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ রয়েছে। মন মাতানো সংগ্রহশালা অ্যান্টিক জিনিসে ভরপুর। একদিকে বোধিসত্ত্ব ও তারার মূর্তি, যক্ষীর ভয়ঙ্কর মূর্তি, ধ্যানমগ্ন পদ্মপাণির প্রশান্ত মূর্তি, ভয়ঙ্করী দেবী বজ্রযোগিনী ও একাজটির মূর্তি ও চিত্র, কি নেই সেখানে। কিন্তু একটা চিত্র দেখে মন ভরে গিয়েছিল দেবাশিসের। অতি বীভৎস এক চিত্র, কিন্তু চিত্রের মধ্যে নাটকীয়তা লক্ষণীয়। এক বীভৎস দানব ধেয়ে আসছে এক সৌম্য বালকের দিকে, কিন্তু বালকের মধ্যে ভয়ের কোনো লক্ষণ মাত্র নেই, সে প্রতিরোধ করছে না। অ্যান্টিক জিনিস নিয়ে দেবাশিসের জ্ঞান প্রচুর। তৈলচিত্রটিকে দেখে মনে হচ্ছে জিনিসটা 2000 বছরের পুরনো হওয়াটাও বিচিত্র নয়, কিন্তু সাধারণ চোখে দেখে তা বোঝা যায় না। ছবিটাতে প্রাচীনতা ও মলিনতার ছাপ মাত্র পড়েনি। কোনো এক অজানা বজ্রযানী মন্ত্র বলে আজও জীবন্ত দেখাচ্ছে ছবিটাকে, যেন ছবিটা থেকে সেই বীভৎস দানব জগতের সমস্ত বিভীষিকাকে নিয়ে যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে। তখন কোনো সাধারণ মানুষের সাধ্যে হয়তো কুলোবে না সেই দানবকে প্রতিরোধ করার। শরণ নিতে হবে সেই সর্বশক্তিমান পরম করুণাময় ঈশ্বরের। লেপচা গাইডকে ছবিটার কথা বলতেই গাইডের মুখমণ্ডলে খেলে গেল এক অজানা ভয়ের ছায়া। অস্ফুট স্বরে সে বলে উঠল এক অজানা নাম। শুনে যা বুঝতে পারল না দেবাশিস। কথাটা হলো রো লাং। গাইডের হাবভাব দেখে যা মনে হলো অবশ্যই কোনো ভয়ের জিনিস হবে। এক লামাকে জিজ্ঞেস করতে তিনি যা বললেন তাতে দেহের এক শীতল শিহরণ বয়ে গেল দেবাশিসের। তিব্বতী বজ্রযানীদের কাছে এক বিভীষিকা হলো রোলাং। কোনো মানুষ মারা যাওয়ার পর যদি জীবনকালে কোনো দুষ্কর্ম করে থাকে বা কোনো পার্থিব অভিলাষা অপূর্ণ থেকে থাকে, যদি সে পার্থিব মোহ ছেড়ে ভগবান বুদ্ধের চরণে নিজেকে পুরোপুরি সমর্পণ না করতে পারে, তখন তার আত্মা মৃত্যুর পরেও দেহ ছেড়ে বেরিয়ে আসতে পারে না। মৃত্যুর পরে সেই মৃতদেহে প্রাণ থাকে না,
সেই মৃতদেহ অবস্থান করে মৃত ব্যক্তির প্রেতাত্মা। তখন সেই মৃতদেহ অসাধ্য সাধন করতে পারে, আত্মার সাথে সেই দেহও বিকৃতিও হয়ে যায়। কিন্তু রোলাং আছে যারা বজ্রযানী তান্ত্রিকদের অধীনে থাকে, তাদের আজ্ঞা মেনে চলে। এরা মানুষকে সিদ্ধি বা অভিষ্টি লাভেও সহায়তা করে। আবার কিছু রোলাং আছে যারা পুরোপুরি স্বাধীন। জীবদ্দশায় এরাই ছিল পথভ্রষ্ট। কেউ বৌদ্ধ ধর্মের আদর্শকে অনুসরণ করেনি। এদের মধ্যে কেউ কেউ জীবদ্দশায় ছিল শয়তানের মারের উপাসক। এরা মানুষের ক্ষতি করতে সক্ষম। এরাই নরমাংসভোজী, অনেকটা রাক্ষসদের মতো। কিন্তু রাক্ষসরা ছিল জীবন্ত, আর এরা মৃতদেহ। মৃতের দেহে অশুদ্ধ আত্মার অবস্থান সৃষ্টি করেছে রোলাংকে। অতি ভয়ঙ্কর। সবচেয়ে বড় কথা, রোলাং কাউকে আঁচড়ালে বা কামড়ালে সেও রোলাঙে পরিণত হয়। এই জন্য অনেকটাই হাইতির জম্বির মতো। বলা বাহুল্য এই ছবিটা রোলাঙের। সবচেয়ে বড় কথা, ছবিটা নাকি জীবন্ত। কোনো এক লামা নাকি 1000 বছর আগে তার উপর আক্রমণকারী এই একই পিশাচকে নিজের বজ্রযানী মায়া বলে ছবির মধ্যে বন্দি করে রাখেন। যখনই এই ছবি কোনো পবিত্র স্থলে থাকবে, ততক্ষণ সেই নরখাদক পিশাচ ছবিটা থেকে বেরোতে পারবে না। কিন্তু যখনই সেটা স্থানচ্যুত হবে, পদ্মপানির থেকে দূর হবে, তখনই সেই পিশাচ আবার শক্তিশালী হয়ে উঠবে। তখন তার মুক্তি স্রেফ সময়ের অপেক্ষা। এই পর্যন্ত বলে থামলেন বৃদ্ধ লামা। না, এইসব গালগল্পে বিশ্বাস করে না দেবাশিস। তবে বজ্রযানীদের রহস্যের অন্ত নেই। কাছেই নেপালের এক মনেস্ট্রিতে অনন্ত রহস্য নিয়ে সযত্নে রক্ষিত আছে পাহাড়ের আতঙ্ক ইয়েতির মস্তক। আর এখানে এই 2000 বছরের পুরনো তৈলচিত্র, যাতে একসাথে ফুটিয়ে তোলা হয়েছে জগতের বিভীষিকা আর পবিত্রতাকে। সত্যি বাচ্চাটার মুখমণ্ডলে এতটুকু ভয় নেই। হাসিটাও কি সুন্দর, যেন জগতের সমস্ত আত্মবিশ্বাস ওর মধ্যে নিহিত রয়েছে। কিন্তু ছেলেটা কে? না, এটা তো জিজ্ঞেস করা হলো না। আর সেই অতিবৃদ্ধ লামাই বা কোথায় গেল? প্রধান লামাকে জিজ্ঞেস করতে তিনিও একই কথা বললেন। আর সবচেয়ে বড় কথা, এই মনেস্ট্রিতে তিনি ছাড়া আর কেউ রহস্যটা জানেই না। তাহলে সেই অতিবৃদ্ধ লামা কে ছিলেন, যিনি হঠাৎই দেবাশিসের সামনে আবির্ভূত হয়ে অদৃশ্য হয়ে গেলেন? যাই হোক, লামা অনেক নিষেধ করেছিলেন ছবিটাকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যাপারে। কিন্তু দেবাশিসের মনে জেদ সাংঘাতিক। আর এই জেদের বশেই সে কলকাতায় তার নিজের ফ্ল্যাটে রেখে এনেছে ছবিটাকে। ছবিটা এখন তার বেডরুমে অন্যান্য নানা বিরল ও সুদৃশ্য ছবির সাথে শোভা পাচ্ছে। এখন অফিসে 3 দিন ছুটি আছে দেবাশিসের। ইচ্ছা আছে এই সপ্তাহে শনিবার দিন বাড়ির অফিসে কলিগদের নিয়ে পার্টি করবে। সেদিনই ছবিটা ড্রয়িং রুমে এনে রাখবে। ওর ড্রয়িং রুমে যেমন সযত্নে রাখা আছে কোভালাম সমুদ্র সৈকতের ছবি, তেমনি সযত্নে রাখা হয়েছে তুষার ধবল হিমালয়ের বুকে ইয়েতির ছবি। লকনেস মনস্টার নেসির কল্পিত ফটোগ্রাফ আর গ্রেট ব্রিটেনের হন্টেড প্লেস টাওয়ার অফ লন্ডনের ছবি। গভীর নিঝুম রাত, ফ্ল্যাটে নিজের বেডরুমে অঘরে ঘুমিয়ে দেবাশিস। শান্তির নিদ্রা। নীলাভ মৃদু আলোয় চারিদিক মায়াবী বলে মনে হচ্ছে। হঠাৎই ঘুম ভেঙে গেল দেবাশিসের। কিসের যেন এক পেঁচা বোটকা গন্ধ চারিদিকে। অনুভব করতে পারছে ঘরে এক অদৃশ্য অজানা আগন্তুকের উষ্ণ শ্বাস। খাটের তলায় কে যেন একটানা চাপা ফোঁস করেই চলেছে। মৃদু নীলাভ আলোকে যেন অপার্থিব বলে মনে হচ্ছে। চারিদিকে বিরাজ করছে নরকের এক হিমশীতলতা। অজানা এক আতঙ্কে কুলকুল করে ঘামছে দেবাশিস। এই সময় দেয়ালে রাখা পেন্টিংটার দিকে চোখ পড়ল দেবাশিসের। হালকা মৃদু নীলাভ আলোয় পেন্টিংটাকে অপার্থিব বলে মনে হচ্ছে। এক হাড় হিম করা আতঙ্কের শিহরণ বয়ে গেল দেবাশিসের সারা শরীরে। তৈলচিত্রে সব ঠিকই আছে, শুধু বিভীষিকাময় কুৎসিত দর্শন সেই পিশাচ রোলাংটাই অনুপস্থিত। আচ্ছা, এই ফ্ল্যাটে তো কোনো ঠাকুর দেবতার ছবি বা মূর্তি রাখেনি বিজ্ঞানমনস্ক মডার্ন দেবাশিস। তাহলে কি রুমটেক মনেস্ট্রির বৃদ্ধ লামার কথাই সত্যি হতে চলেছে? স্থান কাল পাত্রকে নিজের অনুকূলে পেয়ে
অভিশপ্ত পেন্টিং থেকে মুক্তি পেয়েছে ভয়াল ভয়ঙ্কর রোলাং। চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পারছে দেবাশিস। আর কিছু ভাবতে পারছে না সে। না, মাথা আর কাজ করছে না। মৃত্যু ভয় থেকেও দেবাশিসের মনে আরো এক ভয় গভীর থেকে গভীরতর হয়ে উঠল যখন তার মনে পড়ল রোলাং যদি তাকে আঁচড়ে বা কামড়ে দেয় তাহলে সেও এক রোলাঙে পরিণত হবে। এ জীবন যে মৃত্যুর থেকেও অভিশপ্ত, তখন সেও হয়ে যাবে এক জীবন্ত মৃতদেহ। তার আত্মা তখন শয়তানের ক্রীতদাসে পরিণত হবে। না না, এ জীবন বড়ই অভিশপ্ত। এর থেকে যে মৃত্যুও শ্রেয়। আরে ওই তো, ওই তো রহস্যময় আলো আধারিতে ফুটে উঠেছে রোলাং, যেন পুরানো রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো ভয়ঙ্কর রাক্ষস। হাতের আঙ্গুলে ধারালো বাঁকালো লম্বা নখর, ভাঁটার মতো জ্বলতে থাকা দুই রক্তবর্ণ চোখে বিশ্ব চরাচরের সমস্ত ক্ষুধা ও জিঘাংসা নিহিত আছে। চোয়াল থেকে বেরিয়ে এসছে দুই ধারালো সদন্ত। পচা কুৎসিত গন্ধে ছড়িয়ে গেছে সারা ঘর। এটা কি বাস্তব না কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন? আতঙ্ক আর উত্তেজনায় হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। নিজের গায়ে চিমটি কেটে দেখলো দেবাশিস, না, সে বাস্তবেই আছে। ওই তো তার দিকে এগিয়ে আসছে ওই নরকের বিভীষিকা। চলৎশক্তিহীন হয়ে পড়েছে দেবাশিস মহা আতঙ্কে। বইছে ঝড়ের মতো হাওয়া, অথচ ঘরের জানলা বন্ধ। এই সময় বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ল কথাটা। এতক্ষণ কেন যে মনে পড়েনি। নিজের মূর্খতায় নিজের উপর রাগ হলো দেবাশিসের। এই কথাটাই আগে মনে পড়া উচিত ছিল। না, এখন চিনতে পেরেছে দেবাশিস তৈলচিত্রের ছোট্ট ছেলেটাকে। ছেলেটার মুখের উজ্জ্বল আত্মবিশ্বাসপূর্ণ হাসি আর সৌম্য শান্ত চক্ষু যুগল দেখে আর বুঝতে বাকি নেই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়। সে অসাধারণ গুণান্বিত। এখন এই বিভীষিকার হাত থেকে একমাত্র সেই করতে পারে পরিত্রাণের উপায়। না, আর তার দিকে ধেয়ে আসা রোলাংকে ভয় পাচ্ছে না দেবাশিস। চোখ বন্ধ করে হাত জোর করে গভীর শ্রদ্ধা ভরে উচ্চারণ করল, বুদ্ধং শরণং গচ্ছামি।